শীতকালে এমন হেলদি অ্যান্ড টেস্টি নাড়ু খেতে কার না ভালো লাগে। তো চলুন ঝটপট করে বানিয়ে ফেলি। কড়াই দিলাম হাফ কাপের মতো জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। জলটা ফুটে এলেই গুড়টা অ্যাড করতে হবে। যেহেতু আমি 200 থেকে 250 গ্রামের মতো রোস্টেড ছোলা নাড়ু বানাবো, তাই জন্য এখানে 150 থেকে 200 মতো আমি গুড় অ্যাড করেছি। গুড়টা ভালো করে মেল্ট করে নেব। গুড়টা মেল্ট করা হয়ে গেলে এটাকে ছেঁকে নেব, কারণ অনেক সময় গুড়ের মধ্যে আমরা নোংরাও দেখতে পাই, তো সেটাকে ছেঁকে নেওয়াই বেস্ট হবে। তো গুড়টাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিব। যতক্ষণ না গুড়টা ঘন হয়ে এসছে ততক্ষণ আমাকে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে গুড়টাকে ঘন করে নিতে হবে। এর মধ্যে আমি আদাও একটু গ্রেট করে দিয়ে দিলাম। গুড়ের মধ্যে আদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো নাড়ুর মধ্যে যখন আমরা আদা অ্যাড করি তখন খেতে কিন্তু সেটা আরও টেস্টি হয়ে যায়। 3 থেকে 4 চামচের মতো তিল আমি একটা প্যানের মধ্যে ভালো করে ভেজে নেব। গুড়টা এদিকে ঘন হয়ে এসছে আর তিলটাও আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার যতক্ষণ না আঠা হয় গুড়টাকে ততক্ষণ আমাকে এইভাবে নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছ গুড়টা আঠা হয়েও গিয়েছে আর এদিকে তিলটাও ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে রোস্টেড ছোলাটাকে আমি অ্যাড করে দেব। এই রোস্টেড ছোলাটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে। অনেক খসা থাকে, তো তোমরা পরিষ্কার করে নেবে এটাকে আগে। তিলটাকেও অ্যাড করে দিয়েছি, ভালো করে দুটো জিনিস মিক্স করে নেব গুড়ের মধ্যে। থালার মধ্যে লাগিয়ে দিলাম একটু ঘি। এবারে পুরো জিনিসটাকে থালার মধ্যে ঢেলে নেব। একটু ছড়িয়ে দিলাম যাতে গরমটা বেরিয়ে যায়। আর নাড়ুটা কিন্তু গরম থাকাকালীনই বানাতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে গুড়টা শক্ত হয়ে যায়, তখন নাড়ুগুলো বানাতে একটু অসুবিধা হয়। তাই গরম থাকাকালীনই বানাতে হবে। তাই হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে নাড়ুগুলো আমি বানিয়ে নিচ্ছি। খুব বড় না খুব ছোট না, মিডিয়াম আকারের একটা সাইজ দিয়েছি। দেখতে পাচ্ছ গোল গোল করে এইভাবে বানিয়ে নিয়েছি। শীতকালে তো সবার ঘরে ঘরে নাড়ু হয়, এই নাড়ুটাও বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। এটা যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও। দেখতে পাচ্ছ পুরো নাড়ুটাই আমার বানানো হয়ে গেছে। এরকম গোল গোল একটা শেপ দিয়েছি আমি। খুব ছোট না খুব বড় না, মিডিয়াম ভাবে বানিয়েছি। তো এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে, তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। এরকম এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে তোমরা বেশ কিছুদিন ধরে স্টোর করতে পারবে। তো এটা বানিয়ে নিয়ে আমি যে একটা টিফিন কৌটোয় ভরে নিয়েছি। বেশ এখন শীতকালে খাওয়া হবে কয়েকদিন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা রেসিপিতে। টাটা।